আমি বিনীতভাবে অনুরোধ করছি মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাস্কারাতুল রোদেলার আম্মু জনাব মুস্তারি খানমকে তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রনি আহমেদ লাবলু এবং আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের অনুষ্ঠান, তাই আমার প্রাণপ্রিয় বাচ্চারা, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক আদর ও স্নেহ। আমি ডিজিটাল আইসিটি এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীর আম্মু। প্রথমে বলবো, আমার মেয়েকে এসএসসি পরীক্ষার পর কেন বসিয়ে রাখিনি। কারণ ফুল আপনা থেকেই ফোটে না, ফুল ফোটাতে হলে গাছ লাগাতে হবে। আমি মনে করি এক একটি বাচ্চা এক একটি ফুলের মতো। আমি যেভাবে গাছ রোপণ করব এবং যত্ন নিব, গাছ সেভাবে ফুল ফোটাবে। মূলত অলসতা দূর করতেই আমার বিভিন্ন পদক্ষেপ নেওয়া। বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি নতুন বাচ্চাদের সাথে মিশতে পারবে এবং বাচ্চাদের মন মানসিকতা সম্পর্কে জানতে পারবে। হয়তো সে এখান থেকে কিছু শিখবে এবং বর্জন করবে এবং তার সামনের চলার পথকে সহজ করে দেবে। আমি যখন তাকে ডিজিটাল আইসিটি এই প্রতিষ্ঠানে ভর্তি করি, তখন বলেছিলাম একটি নতুন পরিবেশ পাবে। বলেছিলাম তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করবে, দেখবে কোন কোন গুণগুলো অন্যের মাঝে আছে যা তোমার মাঝে নেই, তা লক্ষ্য করবে এবং তা গ্রহণ করবে আর তোমার ভুলগুলো বর্জন করবে। ওকে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে বলেছিলাম এবং সাহায্য করেছি। আত্মবিশ্বাস এক ধরনের শক্তি। সে যদি আত্মবিশ্বাস নামক শক্তিটিকে তার জীবনে প্রয়োগ করতে পারে, তবেই তার সফলতা অনিবার্য। যাই হোক, আমি ডিজিটাল আইসিটি এই প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠানেরই একজন অভিভাবকের মাধ্যমে। প্রতিষ্ঠানটিতে এসে প্রতিষ্ঠানের পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছে। প্রথমে অবশ্য আসতে চাইনি, কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি আমাকে খুবই মুগ্ধ করেছে। বেশ গুজগাছ সব কিছুই যেন একটা নিয়মের মধ্যে চলছে, নিয়মের যেন কোনো ব্যতিক্রম নেই। চলমান কার্যক্রমের চলার গতির যেন কোনো বিরতি নেই। সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার কাজে ব্যস্ত। শিক্ষকরা নিয়ম মতো ক্লাস নিচ্ছেন। আমি শিক্ষকদের মাঝে একটা জিনিস লক্ষ্য করেছি যে সে যে বয়সেরই হোক না কেন, সবাই যেন তাদের সন্তানের মতো। যখন যে আসছে, যে কোনো প্রয়োজনে সবাই তার সমাধান দিচ্ছে। আর লাবলু ভাই তো অসাধারণ মানুষ, সারাদিন ক্লাস নিয়ে থাকেন। কি করলে একটা বিষয় সহজভাবে বাচ্চাদের বোঝানো যায় তা নিয়ে তিনি সার্বক্ষণিক ব্যস্ত থাকেন। তবু সবসময় তার মুখে হাসি। আমি দেখেছি কষ্টে ওনার মুখটা মলিন হয়ে গেছে, তবুও মুখে হাসি লেগেই থাকে। অভিভাবকদের প্রতি তার সুদক্ষ দৃষ্টি, যেন কোনো কষ্ট না হয়। বাচ্চারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলতে চাই। তোমাদেরকে যদি প্রশ্ন করি পরিবেশ বলতে কি বোঝো, তাহলে তোমরা বলবে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। যেমন বাড়িঘর, গাছপালা, নদী নালা, খাল বিল, জীবজন্তু ইত্যাদি। কিন্তু আমার প্রশ্নটা জীবের মধ্যে কি পড়ে? মানুষও পড়ে,
তাই না? তাহলে তুমি একজন মানুষ, তুমি কি পরিবেশের মধ্যে পড়ো না? তোমাকে নিয়েই কি পরিবেশ নয়? মনে রাখবে, তুমি নিজেই একজন পরিবেশ, তোমাকে নিয়েই পরিবেশ। লক্ষ্মী বাচ্চারা আমার, তোমরা তোমাদেরকে সুন্দর করে গড়ে তোলো, তাহলে তোমার চারপাশের পরিবেশ সুন্দর হবে। তোমার এলাকাকে কেউ যেন বলতে না পারে ওই এলাকাটি ভালো নয়। সে যেভাবে তুমি তোমার যত্ন নাও, তোমার বন্ধু বান্ধবকে যত্ন নিতে বলো। ইতিহাস গড়ো, ভাইরাল হয়েও না। ইতিহাস স্থায়ী, ভাইরাল ক্ষণস্থায়ী। স্বপ্ন দেখো এবং স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করো। আল্লাহর প্রতি ভরসা রাখো। মানুষের বড় সম্পদ হচ্ছে স্বপ্ন। অনেকেই মনে করেন স্বপ্ন একটি অবাস্তব এবং অলৌকিক। না, স্বপ্ন হচ্ছে তোমার গন্তব্যস্থল। প্রতিদিন তোমার বিজয় হওয়ার দিন। তোমাকে প্রত্যেকটি বিষয়ে সেরা হতে হবে না, শুধু একটি বিষয়ে সেরা হও। দেখবে সেরা হওয়ার জন্য একটি একটি করে তোমার বন্ধ দ্বার খুলে যাচ্ছে। পড়ে গেলে উঠে দাঁড়াও। যদি উঠে দাঁড়াতে না পারো তবে পড়েই থাকবে। সব সময় যদি মাথার মধ্যে একটি গান বাজাতে পারো, আমি জিতবো, জেতার জন্য আমি লড়বো, আমি উন্নত হব, তবে অবশ্যই জিততে পারবে। নিজেকে বিশ্বাস করবে, বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে ভালোবাসতে শিখো, নিজের কোয়ালিটি বাড়াও। তুমি ভাবছো যে আমি কিছুই পারি না, ভেবে দেখো অনেক কিছুই পারো। আল্লাহ পাক প্রত্যেকের ভিতর কিছু অভিনব গুণ দিয়ে রেখেছেন। এই অভিনব গুণ বের করে আনতে হবে, এটা তোমাদের কাজ। আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি নিজেও একজন অভিভাবক। এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই অভিভাবক। অনেক অভিভাবককে নানান ধরনের কটু কথা বলতে শুনেছি। ওরা আপনাদেরই সন্তান, ওরা কোনো মেশিন বা রোবট নয়। ভালো কাজের ওদের বাধা দিবেন না, ওদের উঠতে দিন। উঠতে দিলে ডানা গজাবে, নইলে ডানাহীনভাবে নিচেই পড়ে থাকবে। ওদের মানবিক হতে দিন, মানবীয় গুণাবলী অর্জন করতে দিন। মানবিকতা হলো মানব প্রকৃতির একটি অপরিহার্য গুণ। শিক্ষার উদ্দেশ্য হলো জাগতিক জ্ঞান অর্জনের পাশাপাশি আত্ম উন্নয়নের চেষ্টা করে যাওয়া। উঠতে উঠতে তারা এই গুণগুলো অর্জন করবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পৃথিবীর সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে কি জানেন? আত্মবিশ্বাসের অভাব। এই আত্মবিশ্বাস যদি কোনো মানুষ হারিয়ে ফেলে তাহলে সে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। তাই অনুরোধ, ওদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন। ওদেরকে আপনারা বাবা মায়েরা সময় দিন, মন খুলে কথা বলুন, তাদের বন্ধু হয়ে যান। খুব সুন্দর ফুলের সুগন্ধির স্বাদ পাবেন। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য।